ডিপ্রেশন। এই তুমি নিজেকে কি ভাবো গো? তোমার ভাতার। আপনি আর্জেন্টিনা কেন সাপোর্ট করেন? আর্জেন্টিনাতে ভালো ভালো প্লেয়ার আছে। একটা প্লেয়ারের নাম বলেন তো। মেসি, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল। এগুলো আর্জেন্টিনার প্লেয়ার। হ্যাঁ সাপোর্ট করেন আপনি? হ্যাঁ, আমি আর্জেন্টিনা সাপোর্ট করি। গাইস, ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে ভিডিওটা কেমন হতে চলেছে। অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কোনো মোটেও ভুল করবেন না। তোমাকে আমি দিনের বেলা বললাম গরুর মাংস এত বেশি খেও না, রাতে তুমি থাকতে পারবা না, তুমি আমার কথা শুনলে না, এখন আইসো খালি লাগে। তোমাকে এক রাতে আমি কতবার দিব বলো তো? আমিও তো মানুষ, আমারও তো শরীরে কিছু আছে। এমনি গরুর মাংস খাইছে তাতে আরো ট্যাবলেট খাইছো। শোনা, আমি আগে পরে তো কোনোদিন ট্যাবলেট খাই নাই। আমার বন্ধু বলল, যার জন্য খেলাম। ডিপ্রেশন। আরে কাকা কোনো সময় নাকি মোবাইল ফোন ছিল না, কিন্তু কাকারা কিভাবে প্রেম করছে আপনি শুনে তো হাসতে হাসতে একবার পেতে দিবেন। কাকা আপনার সময় তো মোবাইল ফোন আসিল না, তো ওই সময় মানুষজন প্রেম প্রীতি করছে কে বকরে বাপুরে। তো কইলাম তো প্রেম প্রীতি করছে, বেড়া ভাইয়ে ঘরের মধ্যে গেছে। ভাই এই প্রশ্নটা কি করছে আমি জানা নাই, কিন্তু এই ভাইটিকে আমি থ্যাংক ইউ দিতে চাই, কারণ এই প্রশ্নটা আমার দরকার ছিল। কিন্তু সহবাসের সময় আজান হলে করণীয় কি? তুই এনে কি তুই আজানের দোয়া দিবি? তুই তো আরেক কাজে ব্যস্ত। আজানের জবাব দেওয়া এখানে দরকার নেই। বড় ভাই শালি রেজা আপনি অফিসের মধ্যে উড়াইয়া লয়ে যাইতেছেন পালসার গাড়িদা, আর মনে মনে দোয়া করে আল্লাহ গাতা গোতা রাস্তা কোন দিকে বললাম আপনার ইতর বন্ধু থাকলে আপনি বাচ্চাদের সাথে ফ্রিতে খাইতে পারবেন। তবে ভাইটি কিন্তু বুদ্ধিটা শেষ ছিল। लकड़ी की काठी काठी पे घोड़ा বিবাহের পরে আপনার কি ধরনের উন্নতি হয়েছে এবং কি কি পরিবর্তন ঘটেছে আপনার জীবনে? আগে হ্যাংলা ছিলাম, কালো ছিলাম, এখন ফর্সা হয়েছি আর মোটা হয়ে গেছি। আবার খাওয়া দাওয়া টাইম টু টাইম বাসায় যেতেছি। আগে একরকম ছিলাম, এখন অন্যরকম হয়ে গেছে। তবে ভাইরে যারা যারা বিয়ে করছেন, তবে এই ভাবির কথা শুনেন। আপনারা শুনে তো নিজে হাসতে হাসতে মাটিতে গোড়াগড়ি খাবেন। বদলাতে পারতাম, আর বর যদি আদা রসুন হতো না, পরে ছেঁচতে পারতাম দিদি। আরে এই ভাইটির গার্লফ্রেন্ডটা বলতেছে তাকে কি অনেক সুন্দর লাগতেছে ড্রেসটা পরে, কিন্তু ড্রেসটা ছিল অনেক সুন্দর। আপনারা একটু নিজ চোখে দেখুন। কিন্তু তোমাকে না এই ড্রেসটা পরে খুব ভালো মানাচ্ছে। থ্যাংক ইউ। এটা তোমার মা দিয়েছে না? তুমি কি করে জানলে? বাইরে বৌদি শোনালো দুঃখের কথা, কিন্তু ইমন দুঃখের কথা বললো ঠাকুমা, সেটা শোনা মোটেও প্রস্তুত ছিলাম না। কিন্তু ও ঠাকুমা ঠাকুমা বলো তো দুঃখটা ঠিক কি? দুঃখটা হচ্ছে নুনুর মতো। মানে আরে কারুরটা ছোট কারুরটা বড়। এই তুমি নিজেকে কি ভাবো গো? তোমার ভাতার। দিদি তার মার মাথা সুন্দরভাবে নাড়াচাড়া করে দিতেছি, কিন্তু লাস্টে দিদি যেটা বললো আর তার মা যেটা বললো সেটা শোনা মোটেও প্রস্তুত ছিল না। তবে কিন্তু কেউ হাসবেন না। কিন্তু ও মামা, এই যে এখন তোমার মাথাটা টিপে দিচ্ছি, যখন আমার বিয়ে হয়ে যাবে তখন তোমার কে মাথা টিপে দেবে? তখন তো মাথা ব্যথাই থাকবে না রে। अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो। আরে বাচ্চা নাকি হয় 9 মাসে, কিন্তু ভাইটি তার বউকে এমনভাবে বললো এবং বউটি এমনভাবে গল্পটা শোনালো, যেটা শোনার পর আপনি হাসতে হাসতে পেয়ে দিবেন। লোকের বাচ্চা তো হয় 9 মাস পরে, তোমার বাচ্চা 3 মাস পরে হলো কি করে? কোথায় 3 মাস পর? 9 মাসেই তো হয়েছে। কি করে? তোমার কত মাস বিয়ে হয়েছে? 3 মাস। আমার কত মাস বিয়ে হয়েছে? 3 মাস। আমাদের বাচ্চা কত মাস পরে হয়েছে? 3 মাস। তাহলে কত মাস হলো? 9 মাস। লোকে তোমাকে এই জন্যই পাগল বলে। যাও বাজার করবে যাও, লোকের কথায় কান দিও না। দোস্ত তোর এক্স যাইতেছে। এক্স যাচ্ছে কি হয়েছে? মরে নাই এখনো দোস্ত, মরে নাই। মরবে কেন? ও না বলছিল তুই চলে গেলে ও মরে যাবে। তবে ভাইরে এই বৌদির কথা শুনে তো আপনি নিজে হাসতে হাসতে পেতে দিবেন। বিনা চাকরিতে বিনা ডিউটিতে সে নাকি বেতন পায়। শুনো বহিনারা, আমি না আগে বেকার ছিল, দিয়ে 3 বার কবুল করে সংসার নামক চাকরিটাতে জয়েন করেছি। ও মা, এখানে এসে দেখি নো স্যালারি নো ছুটি, অনলি ডিউটি। আবার বিনা কারণে মাঝে মাঝে কথাও শুনতে হয়, তাও আবার ফ্রিতে। এই বৌদির চুরি পড়ানোর দেখি আপনি নিজে হাসতে হাসতে পেতে দিবেন। কথা দিলাম। কিন্তু
চুরি ঢুকাচ্ছি, অন্য কিছু তো না। ভাইরে বাঙালিদের এত অভিনয় করতে পারে সেটা ছিল আমার জানা ছিল না, কিন্তু বাঙালিদের এরকম অভিনয় দেখে তবে আপনি কিন্তু হাসবেন না কিন্তু। আমি ওয়াশরুমে গেছি, ওয়াশরুম তো সবারই একটা, ভাড়াটা বাসা জানেনই তো কি অবস্থা। আমি ওয়াশরুমে গেছি, লকটা নষ্ট, আমি হাত দিয়ে এভাবে ধরে রাখছি, বিশ্বাস করেন এভাবে ধরে রাখছি আমি। সে এসে ঠাস করে দরজা ধাক্কা দিছে, তাহলে পুরোটা দরজা খুলে যাবে না? আমি তো একটা মেয়ে মানুষ, সে ছেলে মানুষ, কিভাবে ওইখানে ঢুকলো? তার কি লজ্জা শরম না? সে কি একটা কাশুন দিতে পারলো? এভাবে করে কাশতে পারতো? আবা আমার খুব জোরে হাগা আইছিল, এমন জোরে হাগা আইছিল আমার উপর আর নিচে খালি ঘামতেছিল, বুঝছেন? এই ধান বিশ্বাস না করেন আমি ভূত ধরে রাখছি, এমন অবস্থা। আমার মনে করছে হাগার চোদরে বাঁচতেছি না, আমি কিছু জানি সে ভিতরে রয়েছে, আর ভিতরে থাকবে সে খিল আটকা দিবি লয়। আমার জোরে হাগার চোদনে মনে করেন যে এমন জোরে মনে করেন ধাক্কা মারছি, এখন ধাক্কা খায় দেখি যে জিনিস দেখিনি কোনোদিন সে জিনিস দেখে ফেলাইছি, দেখে ফেলার পর আমি হ্যাং হয়ে গেছি। এখন আমি হাঁকবই না দেখবো কোন পালি যাবো, বিপদে আছি, ভাই আমি এতদিনে শুনতে আসছি যে পুলিশ মানুষের কাছে টাকা নেয়, কিন্তু এবার এমন একটা ঘটনা করলো যে পুলিশে মানুষকে টাকা দিল। हेलमेट कहाँ है मैम? वो 100 रुपया दो, चालान नहीं कटेगा। ये लो, फोटो डिलीट कर देना। এই ভাইটি কোরাকুরি জোশটা ছিল কিন্তু অনেক সুন্দর, কিন্তু আপনারা কেউ হাসবেন না কিন্তু। বেবি করো না প্লিজ, দেখো না কেউ নেই এখানে, ফাঁকা আছে, চলো না করি, করো না প্লিজ। কি সব সময় করো করো, এর থেকে ভালো তুমি করো না, করো। আমি অনেক বিনোদন পেয়েছি, কিন্তু এরকম হকারগিরি এবং সাংবাদিককে দেখে আমার এরকম বিনোদন আমার জীবনে পাইনি। তবে আপনি একটু কমেন্ট করে বলবেন কিন্তু। আমার কাজের টিয়া দিয়ে আমি নেশা করি, নাইলে গোয়ার ভিতরে ধুয়া দেয়, এটা তো আপনার দেখা লাভ নাই। আপনি সাংবাদিক, আপনি যাইবেন অন্য কামে, আপনি আমার দ্বারা আইছেন কেন? আপনি না আমার দ্বারা আইছেন কেন? আপনার কাম নাই করতে? ভাইরে তেমন কিছু না, বৌদির সাথে প্রেম করে বিয়ে করছে, কিন্তু লাস্টে যেটা ঘটলো আপনি কিন্তু হাসবেন না কিন্তু। কি ছেলেরা প্রেম করে বিয়ে করার খুব শখ না? এই যে দেখো প্রেম করে বিয়ে করে কি অবস্থা, দেখছো? কি হলো, মুখ দেখাচ্ছ না? আরে বাবা, মুখ দেখাচ্ছ কেন? বালতি চাপিয়ে নিলে কেন? বালতি কি অবস্থা দেখো, প্রেম করে আর বিয়ে করবে? আমরা তিন বান্ধবীকে ছাড়া থাকতে পারি না, কিন্তু আমরা এক জামাই চাই। যদি কেউ ভাত কাপড়ের দায়িত্ব নিতে চায় তাহলে কমেন্ট করি। ভাইরে খলিফা কাকার এইসব দেখি আমার নিজে অস্থির বাঙালি মনে হচ্ছে। मियां खलीफा? अरे ये मियाँ खलीफा नहीं, बुर्ज खलीफा है। अच्छा, तो ये मियां कौन है? ভাইটি একটু সিঙ্গেল, কিন্তু এই মেয়েটিকে পেয়ে তাকে পাপা বলতে বলছে, কিন্তু লাস্টে তার মা সে যেটা কট খেয়ে গেল, তারপর যেটা ঘটলো, কিন্তু আপনি কিন্তু কেউ হাসবেন না কিন্তু। पापा बोलो पापा। सोहेल देखो इस तुम्हारे कुत्ते फ्रेंड की 1 लाख रुपए स्कूल की फीस है, 25,000 रुपए रेंट है, 20,000 रुपए बिजली का महीने का बिल है, और 30,000 रुपए राशन है, और 50,000 रुपए महीने की शॉपिंग के रहे अलग। अब बोल, बनेगा पापा? যখন পড়ালেখার বয়স তখন পড়ালেখা করেনি, কিন্তু লাস্টে যেটা ঘটলো আপনার নিচুকে একটু দেখুন। বাপ মাই পরবার দিছিল, পরাবার দিয়ে প্রেম করছি, গার্লফ্রেন্ডে পেরা দিছে, বিয়া করবো, বিয়া করে যে চানাচুরের ব্যবসায় লাগাই দিছি। বউ থেকে আর চানাচুর বিক্রি করেন, টাকা ইনকাম বেশি হইতাছে, লোকজন আকর্ষণীয় হয়ে আইতাছে, পোলা মানুষ তো বেশি খায় মেয়ে দেখলে। বাসায় থাকলে মনে করেন টিকটক মিকটক করে, মোবাইল টিপে কথা মতা শুনে নাই লিগে মনে করেন ব্যবসায় নামাই দিছি। দুইজন মিলে চানাচুর বিক্রি করে কয় টাকা ইনকাম করেন? 2-3 হাজার টাকা ইনকাম তো হয়েই যায়। এই ভাইটির কথা শুনে এবং ঠাকুমার কথা শুনে যেটা শুনলাম, তবে আপনারা কিন্তু কেউ হাসবেন না কিন্তু। আচ্ছা শোনা, কতদিন তোমার কাঁধে আমার মাথা রাখতে দেবে? যতদিন তোর পা দুটোর ঘাড়ে না উঠছে ততদিন। ডাক্তারের কথা শুনে তো আপনি নিজে হাসতে হাসতে মাথা ঘুরে বেড়াবে। তবে আপনি একটু দেখুন। না, কিছু ওষুধ লিখে দিন। আপনাদেরকে আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, আপনার স্বামীকে এই ওষুধগুলো খাওয়াবেন আর রাত্রেবেলা দুধ খাওয়াবেন। ম্যাডাম, আমি তোকে প্রতিদিন রাত্রে দুধ খেতে দেই, কিন্তু ও তো খায় না, শুধু টেপে। তেমন কিছু না, এই ভাই দুটি গেছিল চোর পাড়ায় চুরি দেখতে, কিন্তু লাস্টে যেটা ঘুরলো সেটা দেখে আপনি নিজে হাসতে হাসতে পেতে দিবেন। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আমার ছবি তুলছেন কেন? আরে
আরে কিছু মনে করবে না, আজকাল যে স্ক্যাম হয় না এর জন্য ছবিটা তুলে রাখলাম। ও আসলে আমি একটা দরকারে এসেছি, আজকাল যে স্ক্যাম হয়, তোমার কাছে 500 টাকাটা ভাঙানি হবে? কিন্তু আমার কাছে তো 500 টাকা ভাঙানি নেই। ভাই তোর কাছে 500 টাকা ভাঙানি আছে? তোকে বলেছিলাম আজকাল কোনো স্ক্যাম হচ্ছে, কোনো কথা শুনিস না। আরে কে তো চাপনি ছবি তুলে রেখেছি না, তারাই কি কমপ্লেন করবো? এই দেখ তুই ফোন কোথায়? ভাই যদি বিয়ে করতে চান তাহলে এই আপাদের বিয়ে করেন। আপনি যদি দুর্বল হয়ে থাকেন অবশ্যই একটু জানাবেন কিন্তু কমেন্ট করে। শক্তিশালী বিয়ে করলে একটা দুর্বল ছেলেকে করতে হবে, করার পর তারপরে এই যে পাহাড়ের শতমূলি খাওয়াইয়া তাকে শত শত শক্তিশালী বানাই ফেলবো, বুঝছো? এই যে দেখেন শতমূলি। তোমার কোনো দুর্বল বন্ধু থাকলে মেনশন করো, আর তুমি নিজে দুর্বল হলে কমেন্ট করো। ও ভাইরে অনেক তো অস্থির বাঙালি ভিডিও দেখলেন, তবে একটু এবার হকারগিরি দেখেন তাহলেই বুঝবেন আপনি রাগ করলেন কি। তোমারে কয়টা কথা জিজ্ঞেস করবো, সত্য হইলে সত্য বলবা, আর মিথ্যা বললে আল্লাহর কাছে ঠেকা থাকবা। কথা কি বুঝতে পারছো? তোমার সব সময় মনে হয় যে আরেকটা বিয়ে করতে পারলে ভালো হইতো। না, তোমার মা বোন যখন আমার নামে বদনাম করে তুমি তখন তাদের সব কথা বিশ্বাস করে নাও, কিন্তু আমি যখন কিছু বলি তখন তুমি আমার কথা বিশ্বাস করো না। কথা ঠিক না ভাই? ঠিক ঠিক রাগ করলা? না। তুমি সব সময় তোমার অফিসের ফিমেল কলিগদের সাথে ফ্লার্ট করো, আর ওই সাইরা নামের মেয়েটা ওটার সাথে তুমি প্রতিদিন বিকালে কফি ডেটে যাও। কথা ঠিক না ভাই? ঠিক ঠিক। বলো আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। আরে আপনারা কি বলেন না বলেন আমার কিন্তু জানা নেই, কিন্তু একটা নার্সের সাথে বিয়ে করলে আপনার জীবনটা কিন্তু লাইফ সেট হয়ে যাবে কিন্তু। অবশ্যই কমেন্ট করে বলবেন কিন্তু। এই তোর কি হয়েছে বলতো? তুই কি আমাকে শান্তিতে একটু ডিউটি করতে দিবি না? সব শুধু দেখা করা দেখা করা। কি কিসের জন্য ডেকেছি সেটা তো দেখ। কি হয়েছে কি বলবি? রোগ হয়েছে আমার। রোগ হলে এবার তো ম্যাডামের কাছে আসুন, তো কার কাছে যাবো? আচ্ছা কি রোগ হয়েছে তোর শুনি? আমার খিদে লাগছে না, আমার ঘুম আসছে না রাতে, তারপর মানে সবসময় তো ছবি দেখতে ইচ্ছা করছে। আচ্ছা এটা কি ধরনের রোগ শুনি? আমার বন্ধুরা বলছিল আমার নাকি প্রেম রোগ হয়েছে। তেমন কিছু না, চাচার নাকি ছেলে নাম করতে ধরা পড়েছে, কিন্তু চাষি এইভাবে খেপে উঠলো, কিন্তু তার বেটির সাথে পালাইছে সেটা কিন্তু জানে না। চাচা, ও চাচা, তোমার ছেলেরে দেখলাম একটা মায়ের সাথে নাম করতে যা ধরা পড়ছে। শালা শুয়োরের বাচ্চা কামটা করছে কি? ঠিকই কইছস, ও খারাপ, ওর সদ্য গোষ্ঠী খারাপ। চাচি আপনি তো সাধু সাজছেন না, আপনার মেয়ের সাথে নাম করতে যাই উনার ছেলে ধরা পড়ছে। কে ওখানে? দাদা আমি সুমন। এত রাতে কি করছো? এই তো পানু দেখছি। কেন? আর বলো না, বাড়িতে লোকজন এসছে তাই জন্য এখানে এসে পানু দেখতে হচ্ছে। তুমি বাড়ি যাও, আমি আসছি। মেয়েটার কথা কিন্তু রাইট আছে, পিচি মরিচের অনেক ঝাল বেশি, তবে সে আপনি কমেন্ট করে বলবেন কিন্তু। তোমার কিন্তু হাততালি দেওয়াই লাগবে। তোমার নানা কল দিছিল। কি বললো? বললো আমার নাতির একটু কল দেবার কোনদিন ধরে অনা হই না। আমার নানারে নিয়ে মজা নাও। হ্যাঁ এক্ষুনি আমার নানারে কল দে বলে দিতেছি। হ্যালো নানা। আচ্ছা ভাই আমি একটা কথা বুঝি না, আপনারা আমার বান্ধবীকে ঠকাইলেন কেন? এত সুন্দর একটা কিউট একটা মেয়ে, আপনি আমার বান্ধবীকে ঠকাইলেন না, ঠিক কাজটা ঠিক করলেন না কিন্তু। ঠকাইছো না আমাকে, একদিন ঠিকই বুঝবা। সেদিন তুমি আমাকে পাগলের মতো খুঁজবা, সেদিন আর পাবা না আমাকে, বুঝছো সোনা? না পাই না তো। যেভাবে হোক পাইতে হবে, খুঁজে বের কর আমার প্রিয়জন, আমার তারা লাগবে। তো গাইজ আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন, আর আপনাদের ভিডিও কেমন পছন্দ অবশ্যই কমেন্ট করে বলবেন কিন্তু। যদি আরও ভিডিও ভালো লাগতে চাই অবশ্যই একটু কমেন্ট করে বলবেন, আমি ওরকম ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ।